সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। বৃষ্টির আশায় সোনা মসজিদ প্রাঙ্গণে ইশতিসকার নামাজ আদায়। চাঁপাইনবাবগঞ্জে শব্দ সচেতনতা দিবস পালন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বুধবার সকাল 10টার দিকে সোনা মসজিদের আশেপাশের কয়েক গ্রামের শতাধিক মুসল্লি এ নামাজ আদায় ও বৃষ্টির জন্য মোনাজাতে শামিল হন। নামাজে ইমামতি করেন পিরোজপুর গ্রামের মাওলানা হুমায়ুন আলী। ঐতিহাসিক সোনা মসজিদের ইমাম মাওলানা হিজবুল্লাহ জানান, চলমান গরমে সাধারণ মানুষ প্রাণীকুল কষ্টে আছে। আমের গুটি ঝরে যাচ্ছে। আল্লাহর রহমতের বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রকৃতিতে স্বস্তি আসবে না। আমরা এই নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি। জেলায় শোভাযাত্রা, আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ.কে.এম. গালিব খান। স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্রনাথ ওরাও। তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সিভিল সার্জন এস.এম. মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সহ অন্যান্যরা। সভায় শব্দ দূষণের বিভিন্ন দিক উঠে আসে, সেই সাথে শব্দ দূষণ রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 0131602598 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।